ফরেস্ট ডিপার্টমেন্টে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে আবেদন করবেন, সে সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওটির মধ্যে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে ICFRE ইনস্টিটিউট অফ ফরেস্ট জেনেটিক অ্যান্ড ট্রি ব্রিডিং। এই যে অফিসিয়াল নোটিশ সেটা কিন্তু এখান থেকে প্রকাশিত হয়েছে 5/11/2024 তারিখে, যার মেমো নাম্বারটি কিন্তু এখানে শো করছে। এবার নোটিশ অনুসারে এই ডিটেলস বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। নোটিশ অনুসারে এখানে যেটা বলা হচ্ছে, নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট, অনলাইন অ্যাপ্লিকেশন, ক্লোজিং ডেট। এখানে কিন্তু ক্লোজিং ডেট প্রথমে মেনশন করা হয়েছে 30/11/2024 তারিখ, অর্থাৎ এ মাসের 30 তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু ফিল আপ করতে পারবেন ভারতীয় নাগরিক হলেই। এবার নিচের দিকে পোস্ট ডিটেলস বিষয়গুলো দেখব। প্রথম পোস্ট হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ। পে লেভেল 1 অনুসারে স্যালারি আছে 18,000 টাকা। 8টা পোস্টের ভ্যাকান্সি আছে, জেনারেল 5টা, SC 2টো, ST আছে 1টা। এখানে আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন। এজ লিমিট 30/11/2024 তারিখ অনুসারে 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। নেক্সট পোস্ট হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক। পে লেভেল 2 অনুসারে স্যালারি 19,900 টাকা। 1টা ভ্যাকান্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে শুধুমাত্র আপনাদের উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন এখানে করতে পারবেন। এখানে এজ লিমিট আছে 18 থেকে 27 বছরের মধ্যে। এরপরে টেকনিশিয়ান ফিল্ড বা ল্যাবে নেওয়া হবে। পে লেভেল 3 অনুসারে স্যালারি 21,700 টাকা। 3টে পোস্টের ভ্যাকান্সি, জেনারেল 1টা, EWS আছে 2টো। এখানে আপনাদের উচ্চ মাধ্যমিকে কিন্তু 60% মার্কস নিয়ে সায়েন্স থাকতে হবে। 18 থেকে 30-এর মধ্যে এজ লিমিট হতে হবে, তবে আবেদন করতে পারবেন। এর পরের পোস্ট হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, TA, অর্থাৎ ফিল্ড এবং ল্যাবে এটা নেওয়া হবে। পে লেভেল 5 অনুসারে স্যালারি 29,200 টাকা। 4টে ভ্যাকান্সি আছে, জেনারেল 1টা, EWS 2টো, SC আছে 1টা। এর জন্য আপনাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এবং ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে সায়েন্স নিয়ে, রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, তবে আবেদন করতে পারবেন। এজ লিমিট 21 থেকে 30-এর মধ্যে হতে হবে। টোটাল যদি 4টে পোস্ট মিলিয়ে ভ্যাকান্সি বলি, 16খানা পোস্ট ভ্যাকান্সি এখানে দেওয়া আছে। এবার প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আপার যে এজ লিমিট থাকছে 18 থেকে 27, যে এজ লিমিট আপনাদেরকে বললাম, তার উপরে কিন্তু ST SC যারা ক্যান্ডিডেট আছেন তাদের 5 বছর ছাড় আছে, তারা 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন সেক্ষেত্রে 10 বছর 15 বছর পর্যন্ত এখানে ছাড় পাবেন। EX সার্ভিসম্যান হলেও আপনারা কিন্তু 3 বছর ছাড় এখানে পাবেন। এবার মেন বিষয় হচ্ছে এখানে কিন্তু OBC ছাড় বলে এখানে কিন্তু কিছু দেওয়া নেই, ঠিক আছে? তো এখানে বাকি ক্যান্ডিডেটরা ছাড় পাবে, OBCরা কিন্তু কোনো রকম এখানে ছাড় পাবে না, ঠিক আছে? এখানে কিন্তু মেনশন করা আছে রিল্যাক্সেশন এজ ইজ নট অ্যাপ্লিকেবল OBC NCL ক্যান্ডিডেট। OBC NCL ক্যান্ডিডেট যারা OBC ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু এই ছাড়গুলো কিন্তু পাবেন না, ঠিক আছে? তো এই সমস্ত বিষয় এখানে মেনশন করা আছে। আর একটা বিষয় এখানে আপনারা দেখে নেবেন, আপনারা যারা যারা লোয়ার ডিভিশন ক্লার্কে আবেদন করবেন তাদের কিন্তু টাইপিং স্পিড থাকবে 30টা ওয়ার্ড পার মিনিট। ইংলিশে যদি দিতে পারেন 30টা ওয়ার্ড পার মিনিট, আর যারা যারা ভাবছেন হিন্দিতে দেব তারা 25টা ওয়ার্ড পার মিনিটে কিন্তু টাইপিং স্পিড আপনাদের দেখাতে হবে। আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে সাবজেক্টগুলো বলে দিই, এগ্রিকালচার, বায়োটেকনোলজি, বোটানি এবং জিওলজি এবং ফরেস্ট্রি। এই 5টি সাবজেক্ট আছে। 5টি সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্টে আপনাদের 60% মার্কস নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলেই আবেদন করতে পারছেন। এবার আমরা লাস্ট একটি বিষয় দেখব, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস। যারা যারা মাল্টিটাস্কিং স্টাফ পদে আবেদন করবেন, জেনারেলদের জন্য লাগছে কিন্তু এখানে 500 টাকা, 500 টাকা। ওমেন ST SC EX সার্ভিসম্যানদের জন্য লাগছে এখানে 250 টাকা। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য কোনো ফিস লাগছে না, তারা ফ্রিতে আবেদন করতে পারবে। এরপর দেখব লোয়ার ডিভিশন ক্লার্ক। জেনারেলদের জন্য এখানেও লাগছে 1000 টাকা। ওমেন ST SC EX সার্ভিসম্যানদের জন্য লাগছে 500 টাকা। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য কোনো টাকা পয়সা লাগছে না। এরপরে চলে আসবো টেকনিশিয়ান। জেনারেল EWSদের জন্য লাগছে এখানে 1000 টাকা। ওমেন ST SC EX সার্ভিসম্যানদের জন্য 500 টাকা। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য লাগছে কোনো পয়সা লাগছে না, ফ্রিতে আবেদন তারা করতে পারবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে জেনারেল EWSদের জন্য লাগছে 1500 টাকা। ওমেন SC EX সার্ভিসম্যানদের জন্য লাগছে 750 টাকা। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য কোনো পয়সা লাগছে না, তারা এটা ফ্রিতে আবেদন করতে পারবে।
তো বন্ধুরা, যারা আবেদন করতে চান তারা অবশ্যই এই পোস্টগুলোতে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।